ঝগড়ার বাকি অংশ বাসায় আসলে করবে। আমার আবার মাঝে মাঝেই দেরি হয়ে যায়। অবশ্য এ তো আমারই সব দোষ। রাইসা ডাক দিয়ে চলে যাওয়ার পর আরেকটু সময় ঘুমিয়ে থাকি। ব্যাস, তাতেই কেল্লা ফতে। অফিসে গিয়ে বসের ঝাড়ি খেতে হয়, তাই রাইসাকে বলে রেখেছি যতই বলি না কেন ঘুম থেকে সময় মতো ডেকে তুলে দেয়, যেমন করেই হোক। বেচারি অনেক কষ্টে ঠিকঠাক তার দায়িত্বটা পালন করে। মাঝে মাঝে অনেক কথা বললেও আবার হাসিও পায়। আমার জন্য এত কিছু করে, তাই রাইসাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিতে চেষ্টা করি। এতে অনেক খুশি হয়, অল্প পেয়েই অনেক খুশি হয়ে যায়। আমার সব কিছুই খেয়াল রাখে রাইসা। কোন দিন কোন শার্ট পরে যাব, কোন কোট, কোন টাই রাইসা নিজের হাতে সাজিয়ে অফিসে পাঠায়। নিজের হাতে টাই পরিয়ে দেওয়া, কোট পরিয়ে দেওয়া, মাথা আছড়িয়ে দেওয়া সবকিছুই ভালো লাগে। এখন রাইসার হাতের ছোঁয়া না পেলে যেন এক মুহূর্তও চলে না। অফিসের সময় হয়ে যাওয়াতে তাড়াতাড়ি বের হয়ে যেতেই রাইসা পিছন থেকে ডাক দিল। এই শোন, কি? সাবধানে যাবি। রাস্তার কোনো মেয়ের দিকে তাকাবি না বলে দিলাম। আর যদি অফিসের পর আড্ডা দেওয়ার নাম করে বাজে জিনিস খাস তবে খুব খারাপ হবে। জি মহারানী, মনে থাকবে আপনার সবগুলো কথা। আপনিও আপনার খেয়াল রাখবেন, একটু সাবধানে থাকবেন। এই তো লক্ষ্মী ছেলের কথা। এখন অফিসে যান, এমনিতেই দেরি করে যান। যাচ্ছি। আর কিছু বলবেন? জানি না। একটুতেই অভিমান করে ফেলিস, তুই রাগলে অনেক সুন্দর দেখা যায়। রাইসাকে বলে কাছে টেনে নিলাম। রাইসা কাছে নিয়েই কপালে ভালোবাসার চুমু এঁকে দিলাম। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রাইসাকে একটু আদর করতে হয়। সারাদিনের ভালোবাসাটুকুই নাকি এতে জড়িয়ে থাকে। একদিন না দিয়ে চলে গিয়েছিলাম। সে কি অভিমান, কান্না, সারাদিনের মাঝে কথাই বলেনি। অনেক কষ্টে সে অভিমান ভেঙেছিলাম। তারপর থেকে আর কখনোই মিস হয় না। হয়েছে, চাপা মারতে হবে না। অফিসে কত সুন্দরী মেয়ে থাকতে কি আর আমার কথা মনে পড়ে? যা যা, তাদের সাথেই সারাদিন কথা বলি, সন্ধ্যের আগে বাসায় ফিরলেই হবে। তুই সারা জীবন পাশে থাকলেই হবে, আর কাউকে চাই না। দেখার দরকারও নেই আমার বাকিটা জীবনটা না হয় তোর পাশে থেকেই কাটবে। যাও যাও, অফিসে যাও। যাচ্ছি। আমার পাওনাটা কে দিবে শুনি? রাইসাকে বলতেই বাকি পাওনাটা দিয়ে দিল। রাইসার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। সত্যি এমন ভালোবাসার মানুষ পেয়ে অনেক খুশি। অফিস বাসার কাছে হওয়াতে মাঝে মাঝে হেঁটে চলে যাই। যখন রিক্সা না পাওয়া যায়, অফিসে যাওয়ার আগে এক শপিং মলের সামনে দিয়ে যেতে হয়। সেখানেই অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটে যায়। মেয়েকে সরি বলার আগে চিৎকার দিয়ে ওঠে। তারপর নিজেকে মানিয়ে নিলাম, যেহেতু অনিচ্ছাকৃতভাবেই ধাক্কা লেগে যায়। ওই মিয়া, দেখে শুনে চলতে পারেন না? সরি, আসলে খেয়াল করিনি। ওই মিয়া, কিসের সরি? সরি বললেই সব শেষ? মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে। আর যদি মেয়েটি একটু সুন্দর হয় তাহলে তো আর কোনো কথাই নেই। থামেন থামেন, কাকে সুন্দরী বলছেন? আপনাকে? কখনো নিজেকে আয়নায় দেখেছেন? আপনাকে দেখে তো পেতনিগুলো ভয় পালাবে। কি বললেন? আমাকে পেতনি বললেন? মেয়েটির কথা শুনেই রাগ না থামাতে পেরে বলে বসলাম। আমার কথা শুনেই মেয়েটি রেগে যায়। অবশ্য কাউকে রাগাতে আমার ভালোই লাগে, আর সেটা যদি কোনো মেয়ে হয় তাহলে তো কথাই নেই। আবার বলতে হবে? আপনাকে আমি? থামেন, আপনার ঝগড়া অন্য কোথাও গিয়ে করেন, এখানে ঝগড়া করার জায়গা না। মাঝ বয়সে একজন সিকিউরিটি গার্ডের পোশাক পরা লোক এসে থামিয়ে দিল। সম্ভবত এখানেই সিকিউরিটিতে চাকরি করে। যেহেতু শপিং মলের একদম মেইন গেটে দুর্ঘটনা ঘটে যায়, তাই চুপ হয়ে গেলাম। মেয়েটিকে দেখি একরাশ রাগ নিয়ে ভিতরে চোখ রাঙিয়ে চলে যেতে। মনে হচ্ছে পারলে গিলে খাবে আমাকে। সকাল সকাল দিনটাই মাটি করে দিল। মনে মনে কথাগুলো বলে দ্রুত পা বাড়ালাম। মেয়েটিও আর কিছু বলেনি, তবে মেয়েটি এমনিতেই অনেক রেগে গিয়েছে। তার উপর আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। চারদিকে মানুষগুলো সিনেমার শুটিং দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। স্যার, আপনাকে বড় স্যার যেতে বলল। অফিসে এসে টেবিলে বসতে না বসতেই রমিজ মিয়া এসে বসলো। রমিজ মিয়ার মুখে স্যারের নাম শুনেই মনে মনে আজকেও ঝাড়ি খাওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম। শালার এমন বস কখনোই পাইনি। অফিসে কেউ 5 মিনিট লেট করে আসলেও তার কৈফিয়ত দিতে হবে। এমনিতেই স্যার অনেক ভালো, তবে স্যারের কথা হলো ঠিক সময়ে হাজিরা দিয়ে তারপর দরকার হয় 1 ঘন্টা বাহির থেকে ঘুরে আসো, তবে সঠিক সময়ে অফিসে থাকা চাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 15 মিনিট লেট। তুমি যাও, আমি আসছি। রমিজ মিয়াকে বলেই একরাশ বিরক্ত নিয়ে উঠে পড়ি। মনে মনে স্যারের ঝাড়িগুলো খাওয়ার পূর্ব প্রস্তুতি নিতে থাকি। এর আগেও অনেকবার অফিসে দেরি হওয়ার জন্য স্যার অনেক কিছুই বলেছে। আজকে ভেবে নিলাম দেরি হওয়ার কারণ জানতে চাইলে কি বলবো, সত্যিটা বলবো নাকি অন্য কিছু বানিয়ে বলবো। আজ তো মেয়েটির জন্য দেরি হলো, তার উপর রিক্সা পাইনি। স্যার আসবো? ভাবতে ভাবতেই স্যারের রুমে এসে হাজির।
স্যারের দিকে তাকিয়ে দেখি গম্ভীরভাবে বসে আছে, মনে হয় দোয়া পড়তে থাকে।